আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখগার্ড সিলেট। আমার চেম্বার থেকেই আপনাদের মাঝে প্রতিনিয়ত সংযুক্ত হয়ে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। অনেক দর্শক ভাইয়েরা প্রশ্ন করেন, স্যার, কমেন্টস করেন, স্যার আপনার চেম্বারে একটু বেড়াতে যাব, চেম্বারের যদি একটু অ্যাড্রেসটা দিতেন। তো হ্যাঁ, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলেই আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। আমার ভিজিটিং কার্ড সহ অন্যান্য তথ্যাদি এগুলো আপনি পেয়ে যাবেন। আর আপনার রোগ থাকলেই যে আমার চেম্বারে আসতে হবে এমন কোনো কথা নাই। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আসুন, আপনি আমার চেম্বারে আসুন। আপনার উছিলায় আমিও এক কাপ চা কফি খাওয়ার সুযোগ পাবো। আমিও খাবো, আপনিও খাবেন, ভালো লাগবে। জি দর্শক শ্রোতা, আলোচনা করব শুকনো কাশি নিয়ে। হয়তো প্রশ্ন করেন, কাশি আবার ভিজা হয় নাকি? জি, ভিজাও হয়, শুকনাও হয়। এখন ঋতু পরিবর্তন হয়েছে, এখন শুকনো কাশিটাই বেশি। এখন যে হ্যাঁ ঋতুটা চলতেছে, এই ঋতুটা কি? এই ঋতুটার নাম হলো যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই যে ঋতুটা আছে, হ্যাঁ, এটাও কিন্তু একটা আমরা এটাকে বলি ঋতুরাজ। ঋতুরাজ বসন্ত। এই বসন্তটা নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা, এটা কিন্তু ভালো। কিন্তু এর কতগুলা ক্ষতিকার দিক আছে। যে এই ড্রাই কফটা আমরা চিকিৎসকরা সারা বছর যা না পাই তার থেকে কয়েক গুণ বেশি পেয়ে থাকি এই ঋতুরাজ বসন্তে। এই বসন্তে এত ড্রাই কফ হওয়ার কারণটা কি, তারই আমি কতগুলো উদাহরণ তুলে আপনাদেরকে ধরব। কাশিতে ভোগেন নাই এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। জীবনে না কোনো এক সময় কাশ হয় না আপনার, এ কথাটা বললে কেউ এটা বিশ্বাস করবে না, এটা বিশ্বাসযোগ্যও না। ড্রাই কফ হোক, অন্য কফ হোক, কোনো না কোনো কফে আপনি ভুগছিলেন। তো এই শীতের দিনে বিশেষ করে আবার অ্যাজমাটিক সিমটম, সিওপিডি, এইসিবি, অ্যাম্ফাইসিমা, ব্রঙ্কাইটিস, এর ওগুলার বেশি হয়। এর ওগুলার সম্পর্কেও কিন্তু আমি একাধিক ভিডিও আপনাদেরকে দিয়েছি। এই কদিন আগেও অ্যাম্ফাইসিমার উপরে ভিডিও দিয়েছি, ব্রঙ্কাইটিসের উপরে ভিডিও দিয়েছি, ক্রনিক অবস্ট্যাটিক পালমোনারি ডিজিজের উপরে ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করতেছি এটা শুকনো কাশি, ড্রাই কফ বা খুসখুসে কাশি। এই খুসখুসে কাশি কেন হয় আমি আপনাদেরকে একেবারে আমাদের চিকিৎসা বিজ্ঞানের অ্যানাটমির ভাষায় বুঝাবো। আমি যেখানে হাত দিছি এই জায়গা দুটোর নাম নস্ট্রিল বা নাসারন্ধ্র। এই নাসারন্ধ্রে প্রতিনিয়তই কিছু শ্লেষ্মা উৎপন্ন হয়। আর এখন এই শ্লেষ্মাটা আঠালো ঘন থাকে। এটা এই ফ্যারিংস লেরিংসের ওখানেও কিছু শ্লেষ্মা উৎপন্ন হয়, এটাও ওই সেক্রেশনটাও ঘন থাকে। এই ঘনতে মিশে এটা ওই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন তৈরি হয়। চিকিৎসা বিজ্ঞানে এটা আমরা পোস্ট নাজাল
ড্রিপও বলে থাকি। এই পোস্ট ন্যাজাল ড্রিপ কিন্তু এটাই। তো এই নাসারন্ধে, গলায়, মুখে এই যে ভারী ভারী ইগুলো শ্লেষ্মাগুলো এগুলা উপরের অংশে থেকে যায়, যার পরিপ্রেক্ষিতে একটু শুষ্ক কাশি হয়। এটাকেই কিন্তু আমরা শুকনো কাশি, ড্রাই কফ বলে আখ্যায়িত করি, শুকনো কাশি বলে আখ্যায়িত করি। আর শুকনো কাশি না, হ্যাঁ, যেটা এই যে আমাদের দুপাশে দুটো লাঞ্চ আছে, এই লাঞ্চের নিচের অংশে যদি মিউকাস জমা হয়, ইনফেকশনের পরিপ্রেক্ষিতে মিউকাস জমা হয়, আঠালো জমা হয়, এটা যদি কাশ দিলে কপ আকারে, বড় আকারের কপ আকারে, দলা আকারের যদি বেরিয়ে আসে, হ্যাঁ, এটা হলে যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের একটা কাজ। হ্যাঁ, কিন্তু উপরের কাজটাকে কিন্তু নিচের কাজটা কিন্তু একটু আলাদাই। যেমন এটা আমরা চিকিৎসা বিজ্ঞানরা বলে থাকি আপার ইউটিআই, লোয়ার ইউটিআই, এর নামই আমরা দুটো দেই। তো এই শুকনো কাশি এটা হলে লক্ষণটা কি? আপনি কাশতেই থাকবেন, কাশ কমবেন না, আপনার বোধ নস্ট্রিল, বোধ নাসারন্ধ বন্ধ হয়ে যাবে। এমনকি আপনার কান দিয়েও কিন্তু সেক্রেশন হতে পারে, গলায় আপনার ব্যথা থাকতে পারে, স্বাভাবিক জ্বর থাকতে পারে, মন মানসিকতা ভালো না লাগতে পারে না, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। এরকমের লক্ষণ নিয়ে আসবেন। এরকমের লক্ষণ নিয়ে আসলে আমরা চিকিৎসাটা কি দেব? আমাদেরকে বুঝতে হবে যে তার নেজাল কনজাকশন আছে, তাকে ওই 0.9% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন দিয়ে নাক পরিষ্কার করে দিতে হবে, অথবা জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড দিয়ে নাক পরিষ্কার করে দিতে হবে, অথবা ওই নাকে বিশেষ করে কর্টিকোস্টেরয়েড প্লাস নর্মাল স্যালাইন এ দুটো একাত্র করে আমরা নাকে স্প্রে দিতে পারি, এতে অনেকটা উপকার আছে। এবং বেশি বেশি করে আমার শরীরটা যাতে শুকিয়ে যাতে না যায়, তার পরিপ্রেক্ষিতে শরীরটা যাতে ডিহাইড্রেশন না হয়, এর পরিপ্রেক্ষিতে আমাকে প্রচুর পরিমাণে পানীয় জল জাতীয় খাবার বেশি বেশি করে খেতে হবে। এটা খেলে শরীরটার শুকনো থাকে না, ডিহাইড্রেশন থাকে না। তারপরও এ সময় দেখা যায় যে কিছু ধুলোবালি, ব্যাকটেরিয়া, এনভায়রনমেন্ট সেন্স এর পরিপ্রেক্ষিতে এই ড্রাই কফটা হয়ে থাকে। তো এর চিকিৎসাটা কি? এর চিকিৎসা আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, মিকোলাইটিক স্পেকট্রন দিয়ে থাকি, হ্যাঁ, তারপর আসে ব্রঙ্কোডাইলেটর দিয়ে থাকি। অর্থাৎ রুগীর কাশির ধরন অনুযায়ী আমাদের কাছে নিয়ে আসলে আমরা রুগীকে দেখে শুনে তারপর রুগীকে একটা গুরুত্বপূর্ণ একটা উপদেশ দিয়ে থাকি। আর এই উপদেশটা যারা নেয় তারাই আলহামদুলিল্লাহ ভালো থাকে। আপনার ড্রাই কফ, আপনার খুশখুশে কাশি অনেক দিন যাবৎ ভালো হচ্ছে না, আপনি আপনার নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে শরণাপন্ন হন। আর আমার নেটওয়ার্কের ভিতরে যারা আছেন, আমার আওতাধীন যারা আছেন, আমার সাথে ফোনে যোগাযোগ করুন। আমি আপনাকে নিঃস্বার্থে আপনাকে বলে দেব কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ অল।